গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। শেষের অংশে সূরা আল ফাতিহার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তার কথা এখানে বলে দিয়েছেন। আমরা দেখি এর আগে আল্লাহর কাছে আমরা চেয়েছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সঠিক পথ, সরল পথ প্রদর্শন করো, যে পথটা হচ্ছে এস্টাবলিশড, যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি রাস্তা অলরেডি দেখিয়েছেন, সেটা হচ্ছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা হচ্ছে আল্লাহর পথে নিয়ামত প্রাপ্ত হয়েছে। এবং তারা কারা সেটা আমরা দেখতে পেয়েছি, এবং সেখানে আমরা দেখেছি যারা হচ্ছে জ্ঞান অনুযায়ী কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় পথে চলেছে, তারাই হচ্ছে নিয়ামত প্রাপ্ত। এবং সে নিয়ামত পাওয়ার বিভিন্ন ওয়ে আছে। আমরা দেখেছি যে 4টা ওয়ের কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। তারপরে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের পথ না। তাহলে একটা পথ হচ্ছে আল্লাহর পছন্দনীয়, সেটা কিভাবে হওয়া যাবে সেটাও আল্লাহ বলে দিয়েছেন এখানে। আর আরেকটা পথ হচ্ছে যে পথটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় না। এবং সেই পথের আবার দুইটা ধারা আছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম, যে যাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়েছে, আর একটা হচ্ছে লাদ্দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে। তাহলে কারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, কারা হচ্ছে পথভ্রষ্ট হয়েছে, সেটা হচ্ছে এখন আমাদেরকে জানতে হবে, এবং তাদের পথ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। সো আমরা যখন বিস্তারিত আলোচনা করব সেখানে দেখব যে এই দুইটা পথের মধ্যে একটা পথ যেটা হচ্ছে আল্লাহ গজবপ্রাপ্ত পথ রয়েছে, তারা হচ্ছে যে আল্লাহর দেওয়া স্ক্রিপচার, এই হলি বুক যে ছিল, আল্লাহর দেওয়া মানে কিতাব বা নির্দেশনাগুলো জানা ছিল, আল্লাহর বই তাদের কাছে ছিল, তাদের কাছে নবী রাসূল এসেছে, কিন্তু তারপরেও তারা সেটা ফলো করে নাই, সেটাকে তারা গোপন করেছে বা সেই পথ থেকে সরে যেয়ে অন্য পথে কাজ করেছে। আর যারা পথভ্রষ্ট হয়েছে তাদের ব্যাপারে বলা হয়েছে যারা হচ্ছে সঠিক পথ কোনটা সেটা তারা খুঁজে নেয় নাই, অথবা তারা জানতো সঠিক পথ কোনটা, কিন্তু সেই পথ থেকে তারা অনেক অনেক দূরে সরে গিয়েছে। সো এইখানে এই লাস্ট আয়া থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের জন্য একটা করে শিক্ষা দিয়ে দিয়েছেন যে যে জানে সত্যটা কিন্তু সে সেটাকে গোপন করে, তার প্রতি আল্লাহর রাগ রয়েছে, এবং যে সঠিক পথ খুঁজে নেয় না তাকে আল্লাহ পথ হারা বলে এখানে ঘোষণা করছেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়ে দিয়েছেন, এবং এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে কিভাবে আমরা সেই পথটা থেকে দূরে সরে থাকতে পারি। সো প্রথমেই বলা হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম। সো মাগদুবি এসেছে গাদিবা থেকে, গয়ন দ বা। গাদিবা অর্থ হচ্ছে টু বি অ্যাংরি, যে যার সাথে রাগ করা, কারোর সাথে রাগ করা। আর মাগদুব হচ্ছে যার উপরে রাগ করা হচ্ছে। সো এখানে হচ্ছে আল্লাহর কাছে আমরা দোয়া করছি প্রতিটা নামাজে সূরা ফাতিহা পড়ার মাধ্যমে যে আল্লাহ তুমি আমাদেরকে স্ট্রেইট পাথ দেখাও, এবং যেই পাথে তোমার নিয়ামত প্রাপ্তরা গিয়েছে, তার মানে হচ্ছে যারা হচ্ছে পিপল অফ গাইডেন্স, সিনসিয়ারিটি এবং অবিডিয়েন্স, তাদের পথ দেখাও, এবং যারা আল্লাহর নির্দেশ ফলো করেছে এবং আল্লাহর নিষেধ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছে, এবং আমাদেরকে তুমি সাহায্য করো তাদের পথ থেকে দূরে সরে থাকতে যাদের উপর তুমি রেগে আছো। সো এখানে দেখতে পাচ্ছি যে কারা সেই রাগার মধ্যে রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে তাফসীরকার যে ব্যাখ্যা করেছেন সেখানে আমরা দেখি যে যারা হচ্ছে অলরেডি কারাপ্টেড হওয়ার কারণে তারা হচ্ছে সঠিক রাস্তা থেকে দূরে সরে গিয়েছে, মিসগাইডেড হয়েছে, এবং যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে আছেন। সো কাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ করে আছেন এই ব্যাপারে কোরআনে বিভিন্নভাবে বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যেমন কোথাও বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরাতে বলেছেন যে আল্লাহ যারা হচ্ছে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশের ব্যাপারে তারা আর্গু করে এবং সে আর্গুমেন্টের উপরেই তারা এস্টাবলিশ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগ এবং শাস্তি হচ্ছে তাদের জন্য, অর্থাৎ আল্লাহর নির্দেশ জানার পরও সেটা নিয়ে যারা যুক্তিতর্ক দাঁড় করানোর চেষ্টা করে এবং সেটা বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তাদের উপরে আল্লাহ রেগে আছেন। আবার সূরা নাহলে বলা হয়েছে যারা হচ্ছে বিশ্বাস আনার পরে আবার আল্লাহর উপরে অবিশ্বাস নিয়ে আসছে এবং যা যদিও তাদের অন্তর তাদের কথা বাদ দিয়ে বলা হয়েছে যাদের অন্তরে ঈমান রয়েছে কিন্তু তাদের উপরে ফোর্স করার কারণে তারা ডিসবিলিভ করেছে। তাদের কথার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এই আয়াতের মধ্যে বলেছেন যে কিন্তু তারা যারা হচ্ছে নিজের ইচ্ছায় স্বেচ্ছায় অবিশ্বাসের দিকে চলে যায় তাদের উপরে হচ্ছে আল্লাহর পানিশমেন্ট। তাহলে হচ্ছে আল্লাহর দিনকে বুঝার বদলে আল্লাহর দিন থেকে যারা দূরে সরে যাচ্ছে তাদের উপরে আল্লাহর রাগ রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন। সূরা বাকারাতে বলেছেন যে যারা হচ্ছে আল্লাহকে অবিশ্বাস করেছে এবং তাদের উপরে যে যা কিছু রিভিল্ড হয়েছে তাদের উপরে যে নিয়ামত রয়েছে সেগুলোকে যারা অবিশ্বাস করে তারা আবার ভুল পথে চলে গিয়েছে তাদের উপরে আল্লাহর রাগের উপরে রাগ বলা হয়েছে যে এ ধরনের ডিসবিলিভার বা অবিশ্বাসীদের উপরে আল্লাহ অনেক বেশি রেগে আছেন। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছে কিন্তু সেই কারণে মানুষ তার উপরে রেগে আছে তার জন্য আল্লাহই যথেষ্ট। আবার যে হচ্ছে মানুষকে খুশি করার জন্য আল্লাহর রাগের কারণ হয়েছে তাহলে আল্লাহ তাদেরকে তার লোকজনের জন্যই ছেড়ে দিবে। এখন তারা কতটুকু তাদেরকে সাহায্য করবে দেখা যাক। সো আল্লাহর রাগ, আল্লাহর কথা যারা অনুসরণ করে না বরং মানুষের কথাকে প্রায়োরিটি দিয়ে তাদের সন্তুষ্টির জন্য কাজ করে তাদের উপরেও আল্লাহর রাগ রয়েছে। বুখারী শরীফে হাদিসে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেগে যান এবং তার রাগ হচ্ছে প্রমিনেন্ট হয়ে যায় যখন আল্লাহ তাআলা তাদেরকে কিছু করতে নিষেধ করেছেন বা আনলফুল কোনো কিছু করার জন্য তারা এগিয়ে যায়। তো একটা গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাগের উপরে রাগ তাদের উপরে পড়েছে। সো আল্লাহর রাগ থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে যেমন জানতে হবে কোন কোন কাজ অ্যাভয়েড করতে হবে এবং সেই কাজগুলো করা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে এবং আল্লাহর পছন্দনীয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে, তার সাথে সাথে আমাদেরকে আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য আমাদেরকে দোয়া করতে হবে। যেমন একটা দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিহি, যে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তার যে সুন্দর শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো শিখিয়েছেন আমাদেরকে সেখান থেকে ফ্রম হিজ অ্যাঙ্গার অ্যান্ড পানিশমেন্ট, যে মিন গাদাবিহি ওয়া ইকাবিহি, যে তার যে রাগ সে রাগ থেকে এবং তার পানিশমেন্ট থেকে, ওয়া শাররি ইবাদিহি এবং তার বান্দাদের যে ক্ষতিকর দিকগুলো রয়েছে সেগুলো থেকে, ওয়ামিন হামাজাতি শায়াতিনি এবং শয়তানের অসওয়াসা হুইসপার থেকে, অ্যান্ড হিজ প্রেজেন্স ওয়া আন ইয়াহদুরুন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এভাবে আমাদেরকে আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে এবং নিজেকে সবসময় সচেষ্ট রাখতে হবে। সেকেন্ড যে কোয়ালিটির কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ওয়ালাদ্দাল্লিন, লাদ্দাল্লিন, লাদ্দাল্লা শব্দটা থেকে এসেছে। দল্লা শব্দের মানে হচ্ছে টু গো অ্যাস্ট্রে, যে পথভ্রষ্ট হয়ে যাওয়া, ভুল পথে চলে যাওয়া। তাফসীরকারগণ বলেছেন এই দল্লিন বলতে এখানে বিভিন্ন ক্যাটাগরির লোক বোঝানো হতে পারে। একটা হচ্ছে যারা হচ্ছে পথ হারিয়েছে কারণ তাদের যথেষ্ট জ্ঞান নেই, যে আমরা আসলে দেখা যায় যে এমন অনেক মানুষ রয়েছে যারা কোরআনের শিক্ষাটা তারা অ্যাভেল করতে পারে নাই, তাদের কাছে এমন কোনো রিসোর্স ছিল না বা তাদের কাছে এই দিনের কথা শোনানোর মতো লোকও ছিল না। সো সে কারণে তারা পথভ্রষ্ট হয়ে যেতে পারে, এরকমও, বা তাদের জ্ঞান অর্জনের চেষ্টা করে নাই সেটাও হতে পারে। সো সে কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। আরেকটা হচ্ছে যে তাদের নলেজ আছে কিন্তু তারপরেও তারা সেটাকে গুরুত্ব দেয় নাই এবং সে কারণে তারা পথভ্রষ্ট হয়েছে, তারা সঠিক পথটা খুঁজে পায় নাই। তাহলে একটা আমরা দেখতে পাচ্ছি যে
তাদের জ্ঞান ছিল না, সে কারণে তারা অর্থাৎ জ্ঞান অর্জনের চেষ্টাও করে নাই। আজকের যুগে যদি আমরা তাকাই তাহলে দেখব যে কোনো মানুষের, খুব কম মানুষেরই আসলে এ ধরনের এক্সকিউজ দেখানোর সুযোগ রয়েছে যে আমি জ্ঞান অর্জনের সুযোগ পাই নাই বা আমার কাছে রিসোর্স ছিল না। আমরা পার্সোনাল লেভেল থেকে শুরু করে আমরা দেখি যে আমরা আমাদের এখন অনেক মসজিদ আছে, ইমাম আছে, অনেক অনেক বই আছে। আমাদের যাদের ইন্টারনেট কানেকশন আছে তারা প্রচুর লেকচার শুনতে পারেন, সেখানে বই পড়তে পারেন। এখন হচ্ছে হার্ড কপি না হলেও অনেক বই পাওয়া যাচ্ছে যেগুলো অনলাইনে পড়া যায়। সো এখন টেকনোলজি এত ইজি হয়ে গিয়েছে যে আমি জ্ঞান না থাকার কারণে আমি ফলো করতে পারি না, এই এক্সকিউজটা দেওয়ার আসলে সুযোগ মানুষের এখন অনেক কমে গিয়েছে। সো এটা হচ্ছে একটা ক্যাটাগরি, যারা হচ্ছে জ্ঞান না থাকার কারণে তারা হচ্ছে পথভ্রষ্ট হয়েছে। আরেকটা হচ্ছে তারা জ্ঞান লাভ করেছে কিন্তু সেটাকে তারা কোনো গুরুত্বই দেয় নাই, বা এটা যে ফলো করা উচিত সে জিনিসটাই তারা মেনে নেয় নাই, এবং যে কারণে তারা ভুল পথে চলেছে। এবং থার্ড যে পথটার কথা বলা হয়েছে, তারা জ্ঞান শিখে নাই এবং তাদের জ্ঞান ছিল না এবং তারা সেই জ্ঞান খোঁজার জন্য চেষ্টাও করে নাই। সো মানে যে কোনোভাবেই হোক না কেন, তারা যখন মানুষ জ্ঞান না থাকার কারণে অথবা জ্ঞান থাকার পরেও সেটা ফলো না করার কারণে ভুল পথে চলে গিয়েছে, তারা হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে জ্ঞানহীন, তারা হচ্ছে অজ্ঞ, মূর্খ, এবং তারা হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করার জন্য আসলেই চেষ্টা করে নাই, সে কারণেই তারা আজ পথভ্রষ্ট হয়েছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ব্যাপারেই বলে দিয়েছেন যে এই মাগদুবি আলাইহিম এবং ওয়ালাদ-দাল্লিন, তাদের মধ্যে মেইন যেই ঘাটতি, সেই ঘাটতিটা হচ্ছে জ্ঞান অর্জন করা এবং জ্ঞান অনুযায়ী নিজেকে পরিচালিত করার চেষ্টা করা। সেই জিনিসটা তাদের মধ্যে না থাকার কারণেই তারা দেখা গিয়েছে যে আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তোষের মধ্যে পরিবেশিত হয়েছে। আমাদের মাঝে প্রচুর রিসোর্স থাকতে পারে কিন্তু আমরা সেই রিসোর্স থেকে নিজেরা উপকার নাও পেতে পারি, যেটা আমরা দেখি যে আগের দিনের যারা আহলে কিতাব ছিল তাদের ব্যাপারে বলা হয়েছে যে সূরা জুমুয়াতে খুব সুন্দর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে তাদের উদাহরণটা হচ্ছে এরকম যে তাদেরকে একটা গাধার মতো, যে গাধা হচ্ছে ভলিউমস অফ বুকস ক্যারি করে, যে তাদের কাছে অনেক জ্ঞানের প্রচুর উৎস রয়েছে কিন্তু সেই জ্ঞান থেকে তারা নিজেকে উপকৃত করে নাই। তারা সেখান থেকে তাদের চোখের সামনে আল্লাহর অনেক নিদর্শন রয়েছে কিন্তু সেই নিদর্শন দেখে তারা নিজেকে সঠিক পথে পরিচালিত করে নাই। সো আমরা দেখি যে আগের যারা আহলে কিতাব ছিল, আগের যারা বিভিন্ন এস্টাবলিশ ধর্মের অনুসারী যারা ছিল, তাদের কাছে যে বই রয়েছে সেই বইকে তারা সঠিকভাবে ফলো করে নাই, অথচ তাদের কাছে প্রচুর রিসোর্স ছিল, অথবা তারা সেই বইকে বিকৃত করে ফেলেছে, যে কারণে হচ্ছে তারা মিসগাইডেড হয়েছে। এ ব্যাপারে আমরা দেখি ইকরামা রিপোর্ট বলেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি করেছেন তাদের জন্য যে হচ্ছে কোরআনকে ফলো করে সে কখনো এই দুনিয়াতে পথভ্রষ্ট হবে না এবং আখিরাতেও হবে না। যে যারা হচ্ছে কোরআন ফলো করবে তারা এই পথ হারানো থেকে নিজেকে সেভ করতে পারবে, কারণ কোরআনে বলা হয়েছে দ্যাটস whoever follows my guidance will not be led astray or damned, যে যারা হচ্ছে আমার গাইডেন্স অর্থাৎ কোরআন ফলো করবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ নিয়ামত হিসাবে এই কোরআনকে দিয়ে দিয়েছেন, এবং শুধু কোরআনকে দেন নাই, এই কোরআনকে অনুসরণ করে দেখিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এখন কেউ বলতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি মানব ছিলেন, তিনি আল্লাহর গাইডেড পারসন ছিলেন, সো তার জন্য সবই সম্ভব, সেজন্য তিনি কোরআন ফলো করেছেন। কিন্তু আমরা দেখি যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এই কোরআনকে ফলো করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যেই সাহাবারা ছিলেন তারা, এবং সেই সাহাবারাই হচ্ছে as-সিদ্দিক হয়েছেন, শহীদ হয়েছেন, তারাই হচ্ছে সালেহিন হয়েছেন। এবং তারা হচ্ছে যে একটা জাহিলি যুগে তারা তখন বেড়ে উঠেছিলেন, জাহিলি যুগের সদস্য ছিলেন, সেখান থেকে তারা নিজেদেরকে চেঞ্জ করে জান্নাতের হকদার হয়ে গিয়েছেন, বা জান্নাতের যে সুখবর সেটা দুনিয়াতেই তারা পেয়ে গিয়েছিলেন, এবং তারা সাধারণ মানুষ ছিলেন, তারা নবী রাসূল ছিলেন না। তাহলে সেটা কিভাবে সম্ভব হয়েছে?
হয়েছিল? সেটা সম্ভব হয়েছিল এই কোরআন থেকে শিক্ষা নেওয়ার কারণে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার কারণে। তাহলে এই এক্সকিউজ কেউ দিতে পারবে না যে এই বইটা আমরা কিছু বুঝি না, এই বইটা আমরা ফলো করতে পারছি না। বরং এই বইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফলো করে দেখিয়েছেন এবং তার সাথে সাথে সাহাবারও ফলো করে দেখিয়েছেন যে এটা সম্ভব, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে দুনিয়াতে যেমন আমরা সুন্দরভাবে আল্লাহর সন্তুষ্টির পথে চলতে পারবো, তেমনি আখিরাতেও আমরা পুরস্কৃত হতে পারবো। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুইটা ক্লিয়ার রাস্তা বলে দিয়েছেন যে কারা হচ্ছে আল্লাহর গজবপ্রাপ্ত, কারা হচ্ছে পথভ্রষ্ট। তারা যারা হচ্ছে জ্ঞান অর্জন করে নাই, জ্ঞান অনুযায়ী নিজেকে পরিচালিত করে নাই এবং দুনিয়ার আকর্ষণে সঠিক রাস্তা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে পথভ্রষ্ট হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদের কথা বলেছেন। এবং আমাদের সময় আমরা দেখি যে যারা হচ্ছে আসমানি কিতাবের অনুসারী বা বিভিন্ন ধর্মের অনুসারী রয়েছে, তাদের উদাহরণ যদি আমরা দেখি তাহলে দেখব যে তাদের কাছে এখনও বই রয়েছে, কিন্তু সেই বইটা তারা ফলো করছে না। সো ফলো না করার কারণেই আজকে তাদের এই দুর্যোগ চলে এসেছে, বইটা বিকৃত করার কারণেই তাদের কাছে এই দুর্যোগ চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি হচ্ছেন এটার হাফেজ, তিনি হচ্ছেন এটা সংরক্ষক। সো এটা বিকৃত হবে না। এখন আমরা যদি সেই বইটাকে পড়ে বুঝে নিজেরা আমল করার জন্য চেষ্টা করি, তাহলেই শুধুমাত্র এই এক্সট্রিম দুইটা লেভেল থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো এবং আমরাও এ ধরনের পানিশমেন্ট থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো দুনিয়া এবং আখিরাতে। এবং কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন সূরা আনামে যে আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মেনে নেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিপদগামী করে দিবে। তারা শুধু অলীক কল্পনা অনুসরণ করে এবং সম্পূর্ণ অনুমান ভিত্তিক কথাবার্তা বলে থাকে। তাহলে এখানে আমরা দেখছি যে কিভাবে আমরা পথভ্রষ্ট হতে পারি। তার প্রমাণ হচ্ছে আমরা যখন মানুষকে আমাদের মডেল হিসাবে, দুনিয়ার মানুষকে আমরা মডেল হিসাবে নিয়ে নিব, তখনই আমরা পথভ্রষ্ট হব। কারণ হচ্ছে অধিকাংশ মানুষই এই ভুল পথের মধ্যে রয়েছে এবং আমরা যখন বিভিন্ন ট্রেন্ড অথবা কালচারের ফলো করতে যাই এবং সেখানে কোরআন এবং হাদিসের কথা স্মরণ না করি, তাহলে আমরা সেই পথভ্রষ্ট লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আল আরাফে বলা হয়েছে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই, আর আল্লাহ তাদেরকে তাদের দুষ্টামিতে মত্ত অবস্থায় ছেড়ে দিয়ে রাখেন। তাহলে তারা হচ্ছে ট্রান্সগ্রেস করে, তারা হচ্ছে আল্লাহ নাফরমানিমূলক কাজে নিজেকে এমনভাবে জড়িত রাখে যে আল্লাহর দেওয়া পথ তারা তখন হারিয়ে ফেলে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই শেষের দুইটা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের সন্ধান দিচ্ছেন যে কিভাবে আমরা এই সিরাতুল মুস্তাকিম পেতে পারি। সেই সিরাতুল মুস্তাকিম পাওয়ার জন্য একটা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে কারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত, তাদের পথ অনুসরণ করতে হবে। এবং কারা নিয়ামত প্রাপ্ত সেটা আমরা দেখেছি যাদের জ্ঞান আছে এবং সে অনুযায়ী তারা কাজের মাধ্যমে সেটার প্রতিফলন ঘটিয়েছে। আর কোন পথ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে? দুইটা পথ থেকে আমাদেরকে দূরে সরে থাকতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যারা আল্লাহর গজবপ্রাপ্ত। এবং কারা হচ্ছে গজবপ্রাপ্ত? সেটা তারা হচ্ছে যাদের জ্ঞান আছে, জ্ঞানের উৎস তাদের কাছে আছে, কিন্তু তারা সেটা অনুসরণ করে নাই এবং সেটা নিজের জীবনে ইমপ্লিমেন্ট করে নাই। আর সেকেন্ড যে ক্যাটাগরি সেটা হচ্ছে দলিন, যারা হচ্ছে পথভ্রষ্ট হয়েছে, যারা জ্ঞানের অনুসন্ধান করে নাই এবং সেটা অনুযায়ী চলার জন্য নিজেও চেষ্টা করে নাই। তাহলে নো নলেজ নো অ্যাকশন, তারাই হচ্ছে পথভ্রষ্ট হয়ে গিয়েছে।